আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছো। তো আজকে আমরা দেখব নবম দশম শ্রেণী অনুশীলনী 9.1 এর 12 নাম্বার। 12তে দেখো কি বলা হয়েছে, cosec a বাই cosec a মাইনাস 1 প্লাস cosec a বাই cosec a প্লাস 1 সমান 2 sec স্কয়ার a। এটা বাম পক্ষ ধরে আমরা এটা ডান পক্ষ প্রমাণ করব। তাহলে চলো করি। দেখো ডাকে আমাদের এটা দেওয়া আছে। তো আমি এখন কি করব, এই দুইটার লসাগু করব। দুইটার লসাগু কি হবে, এখানে আছে cosec a মাইনাস 1, এখানে আছে cosec a প্লাস 1, তাহলে দুইটাই হবে। দেখো cosec a মাইনাস 1 এবং cosec a প্লাস 1 এর লসাগু হচ্ছে cosec a মাইনাস 1 ইন্টু cosec a প্লাস 1। লসাগুর নিয়ম কি তোমরা জানো, এই নিচেরটা দ্বারা ভাগ করতে হবে, ভাগফল দ্বারা উপরেরটাকে গুণ করতে হবে। cosec a মাইনাস 1 দ্বারা যদি cosec a মাইনাস 1 ইন্টু cosec a প্লাস 1 কে ভাগ করি, তাহলে cosec a মাইনাস 1 cosec a মাইনাস 1 কাটা যাবে, থাকবে হচ্ছে cosec a প্লাস 1 এবং cosec a প্লাস 1 এর সাথে cosec a গুণ করতে হবে। তাহলে উপরেরটা আগে লিখি, আমার উপরে আছে cosec a, তার সাথে গুণ হবে cosec a প্লাস 1। তারপরে এখানে প্লাস আছে, আমি প্লাস দেবো। একইভাবে এটা দ্বারা নিচেরটাকে ভাগফল দ্বারা উপরটাকে গুণ। cosec a প্লাস 1 দ্বারা এটাকে ভাগ করলে cosec a প্লাস 1 কাটা যাবে, থাকবে cosec a মাইনাস 1, তার সাথে গুণ হবে cosec a। তার আগে উপরেরটা লিখি, cosec a তার সাথে গুণ হবে cosec a মাইনাস 1। আশা করি এটুকু বুঝতে পারছো। তারপরে দেখো কি করা যায়। দেখো উপরে cosec এর সাথে এটুকু গুণ আকারে আছে, তাহলে cosec এর সাথে একবার cosec a গুণ হবে, আবার cosec এর সাথে একবার 1 গুণ হবে। তাহলে গুণ করি, cosec a গুণ করলে হবে আমাদের cosec স্কয়ার a। তারপর এখানে প্লাস আছে, প্লাস দেবো। cosec এর সাথে যদি 1 গুণ করি তাহলে হবে cosec a। এটুকুর কাছে তারপর আবার প্লাস আছে, প্লাস। আবার একইভাবে দেখো cosec এর সাথে এই দুইটা গুণাকার আছে, তো cosec এর সাথে একবার cosec a গুণ হবে, আবার মাইনাস cosec এর সাথে 1 গুণ হবে। তাহলে cosec এর সাথে cosec a গুণ করলে হবে cosec স্কয়ার a। তারপর এখানে মাইনাস আছে, মাইনাস দেবো, cosec এর সাথে 1 গুণ করলে হবে cosec a। আশা করি এটুকু বুঝতে পারছো। আর নিচে দেখো cosec a মাইনাস 1 ইন্টু cosec a প্লাস 1 আছে। আমরা যদি এই cosec a কে a মনে করি এবং 1 কে b মনে করি, a মাইনাস b ইন্টু a প্লাস b এর একটা সূত্র পড়ে না, a প্লাস b ইন্টু a মাইনাস b আমরা একটা সূত্র জানি। সূত্রের ফর্মুলা কি? দেখো সূত্র সেটা যদি আমরা একটু লক্ষ্য করি, দেখো a প্লাস b ইন্টু a মাইনাস b সমান a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে এটাকে যদি আমরা ধরি a মাইনাস b ইন্টু a প্লাস b, মানে a প্লাস b ইন্টু a মাইনাস b সমান আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার লিখতে পারি। তাহলে আমি এখানে লিখতে পারি cosec স্কয়ার a মাইনাস 1 স্কয়ার। 1 এর উপর স্কয়ার দিলেও হবে, না দিলেও হবে, দিলাম, সমস্যা নেই। তারপরে দেখো উপরে cosec a প্লাসের cosec a মাইনাসের কাটা যায়, এখান থেকে cosec স্কয়ারে আরেকটা cosec স্কয়ারে, তাহলে উপরে হবে আমাদের 2 cosec স্কয়ারে। আর নিচে দেখো cosec স্কয়ারে মাইনাস 1 এর উপর স্কয়ার করলে তো 1ই হবে, তাহলে cosec স্কয়ারে মাইনাস 1 এর একটা আমরা সূত্র জানি। সূত্রের ফর্মুলাটি একটু লক্ষ্য করো। দেখো cosec স্কয়ার থিটা মাইনাস 1 সমান জানি cos স্কয়ার থিটা, তাহলে cosec স্কয়ারে মাইনাস 1 সমান আমি লিখি cot স্কয়ারে, সূত্র অনুযায়ী। ঠিক আছে, আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো। তারপরে দেখো উপরে cosec এর আমরা একটা সূত্র জানি, cosec কার বিপরীত, cosec হচ্ছে সাইনের বিপরীত। cosec থিটা সমান দেখো সূত্রের ফর্মুলা cosec থিটা সমান 1 বাই সাইন। তাহলে cosec এর পরিবর্তে যেহেতু স্কয়ার আছে তাহলে আমি স্কয়ার দিয়ে দেব। এই cosec এর পরিবর্তে 1 বাই সাইন, যেহেতু স্কয়ার আছে তাহলে স্কয়ার এ দিতে হবে আমাকে। ঠিক আছে, একইভাবে কটের দুইটা সূত্র আছে, একটা হচ্ছে cot থিটা সমান 1 বাই tan, আরেকটা হচ্ছে cot থিটা সমান cos বাই sin। যেহেতু এখানে সাইন আছে সেই কারণে আমরা সাইনের ফর্মেটে নেওয়ার চেষ্টা করবো। তাহলে cot থিটা সমান cos থিটা বাই sin থিটা, এটা সূত্র লিখবো। তাহলে cos এর পরিবর্তে লিখবো আমি cos বাই sin, যেহেতু স্কয়ার আছে তাহলে আমার কি স্কয়ার দিতে হবে, আর কোণ হিসেবে আছে দিতে হবে। আশা করি এটুকু বুঝতে পারছো। তারপরে দেখো এই উপরের টুকুর সাথে এটা ভাগাকারে আছে, এটা আমি গুণাকারে লিখবো। তাহলে 2 ইন্টু 1 বাই সাইন স্কয়ার এ, উপরের টুকু আমি এখানে লিখলাম। যেহেতু তার সাথে ভাগ ছিল, এটাকে আমি গুণ করবো, আর গুণ করলে আমরা জানি উল্টে যায়, মানে নিচেরটা উপরে, উপরেরটা নিচে চলে আসে। সাইন স্কয়ার বাই কজ স্কয়ার। দেখো এই সাইন স্কয়ার এ কাটা যায়, থাকে ইন্টু আমার কি 2 ইন্টু উপরে থাকে 1 আর এখানে থাকে কজ স্কয়ার। দেখো 1 বাই কজ এর আমরা একটা সূত্র জানি। 1 বাই কজ সমান কি লেখা যায়, 1 বাই কজ সমান লেখা যায়, এই যে দেখো 1 বাই কজ সমান লেখা যায় sec থিটা। তাহলে 1 বাই কজ এর পরিবর্তে আমি লিখতে পারি sec থিটা হিসেবে আছে দ্বিতীয়বার, এখানে কজ এর উপর স্কয়ার আছে, আমার sec এর উপর স্কয়ার হবে, তাহলে 2 sec স্কয়ার থিটা। আমাদের দেখো প্রশ্নে যে 2 sec স্কয়ার থিটা এটাই ডান পক্ষে প্রমাণ করতে বলছিল, তাহলে আমরা প্রমাণ করে ফেলছি। তাহলে এটা আমাদের কি রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। চলো আমরা আরেকবার দেখি কি করলাম। দেখো আমাদের
এটা দাগ দেওয়া আছে। তারপর আমরা কি করছি, দ্বিতীয় লাইনে লসাগু করছি। লসাগু এটা এবং এটা দুইটাই নিছি। লসাগুর নিয়ম কি, নিচেরটা দ্বারা ভাগফল দ্বারা উপরেরটাকে গুণ। তাহলে কোসেকে -1 এবং কোসেকে +1 কে যদি কোসেকে -1 দ্বারা ভাগ দেই তাহলে কোসেকে -1 কাটা যাবে, থাকবে কোসেকে +1। এটার সাথে ওই কোসেকেরটা গুণ হবে, তাহলে কোসেকে ইন্টু কোসেকে +1। তারপর এই যে প্লাস, এখানে প্লাস দিছি। একইভাবে এটার সাথে এটা ভাগ, এটা চলে যাবে, এটা থাকবে, তাহলে এটার সাথে গুণ হয়ে লিখছি, ঠিক আছে। উপরে কি করছি, তারপরে ব্র্যাকেটের ভিতরে টুকুর সাথে বাইরেটুকু গুণ করে দিছে, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, একইভাবে এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, তারপরে লিখছি এখানে। আর নিচে a প্লাস বি ইন্টু a মাইনাস বি সূত্র পড়ে, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর এখানে কোসেকে কাটা যায়, থাকে কোসেক স্কোয়ারে দুইটা, তাহলে 2 কোসেক স্কোয়ারে। আর নিচে কোসেক স্কোয়ারে -1 এর সূত্র হচ্ছে কট স্কোয়ারে। তারপর লাইনে কি করছে, কোসেকের সূত্র হচ্ছে 1/sin এ, তাহলে যেহেতু কোসেক স্কোয়ার আছে তাহলে 1/sin স্কোয়ার হবে। একইভাবে কট স্কোয়ারের সূত্র হচ্ছে cos/sin, যেহেতু স্কোয়ার আছে এখানে স্কোয়ার দিয়ে দিছি। তারপরে এটার সাথে এটা ভাগাকারে ছিল, আমি গুণাকারে লিখছি, গুণ করলে কি হয়, উল্টে যায়। তাহলে উপরের টুকু আগে এখানে লিখছি, তারপরে ভাগ ছিল এটাকে গুণ দিছি, নিচেরটা উপরেরটা লিখছি, উপরেরটা নিচে লিখছি, উল্টে গেছে। তারপর এই সাইন উপরে নিচে কাটা যায় 1/cosec থেকে, 1/cosec লিখছি। আর 1/cosec সমান sec, যেহেতু স্কোয়ার আছে এখানে সেকের উপর স্কোয়ার, এটাই রাইট হ্যান্ড সাইড। আশা করি বুঝতে পারছো। তো এই ছিল আজকের ভিডিও। সকলে ভালো থাকো, আল্লাহ হাফেজ।